শরীর, বাক্য এবং মন, এই তিনটি যদি শাস্ত্রীয় অনুকূল্যে ব্যবহার করতে পারো, তোমার উদ্ধার নিশ্চিত, তোমার কল্যাণ নিশ্চিত, তুমি দেবতাদেরও বরেণ্য আসন পেতে পারো। কিন্তু শরীর, বাক্য, মন যদি অশাস্ত্রীয় প্রয়োগ করো জীবনে, তোমার অধঃপতন পশুদের থেকে নিচে নেমে যাবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বয়ং ভগবান এই অলৌকিক চিন্ময় বাণীতে অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে ৫দশ অধ্যায়ে তিনি বলছেন, মানুষের এই শরীর, মন এবং বাক্য, এই শরীর, মন, বাক্য দ্বারা যদি সে যথাযথ শাস্ত্রীয় আর সাধুগুরুর নির্দেশিত পথে এটি ক্রিয়াশীল রাখে, তখন এই মন, বাক্য, শরীর দ্বারা সে ভগবৎ প্রাপ্তি করতে পারে। আর যদি অকার্যচিত অর্থাৎ শাস্ত্র এবং সাধু বর্জিত, যদি সে শরীর, মন এবং বাক্য শাস্ত্র বর্জিত জীবন চর্চার পথে পরিচালনা করে, তবে এই তিনটি দ্বারাই তার পতন হয়, স্খলন হয়, নরকগামী হয়। এখন সিদ্ধান্ত আপনার আমার চিন্তা বিবেকের কাছে। শরীর পেয়েছি, মন পেয়েছি, বাক্য পেয়েছি, এই তিনটি তত্ত্বের দ্বারা আমার আত্মকল্যাণ করব না আমার আত্মস্খলন বা পতন হবে, নির্ভর করছে আপনার উপরে। সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠুন, নিষেধ নাই। আবার আপনি প্রয়োজনে নিচে নামুন, একটি তো সিঁড়ি। তেমন মন, বাক্য এবং আমাদের শরীর, এই তিনটি উদ্ধার বা পতনের কারণ। খুব মার্মিক একটি বিষয় যদি ধ্যান দেন। আচ্ছা, আমরা যে শরীর পেয়েছি, এখানে নরনারী, শিশু, কিশোর, মূর্খ, বিদ্বান, ভিখারি এবং রাজা, প্রত্যেকের শরীর একই উপাদান দিয়ে তৈরি। এমন নয় যে যুবরাজের শরীরটার কিছু বেশি উপাদান দিয়ে গঠন করেছেন ভগবান। সকলের শরীরে একই 5 তত্ত্ব বিরাজমান, কম বেশি নাই। আচ্ছা, শরীর একই বস্তু দিয়ে, একই উপাদান দিয়ে প্রত্যেকের শরীর নির্মাণ হয়েছে। আবার ভগবান বললেন, রাজার জন্য বা প্রজার জন্য 24 ঘন্টা সময় সকলের জন্য বরাদ্দ। দিন রাত 24 ঘন্টা রাজা বেশি প্রয়োজনীয় বলে তার জন্য 26 বা 28 ঘন্টা নয়, সকলের জন্য 24 ঘন্টা। আবার সকলের জন্য সূর্য, চন্দ্র, মাটি, বায়ু, জল সমানভাবেই আমি দিয়েছি। নির্ভর করছে এই শরীর পেয়ে তুমি অকার্য, অশাস্ত্রীয় কাজের দ্বারা তুমি পতন করবে নিজের, না উদ্ধার হবে। শরীর ব্রহ্ম সাধনার খলু, অর্থাৎ ব্রহ্ম সাধনার উপকরণ, আবার শরীরই পতনেরও উপকরণ। নির্ভর করছে আপনার উপরে। দেখবেন, একই মনুষ্য শরীর পেয়েছি, একই চন্দ্র সূর্য, একই আলো বাতাস পেয়েছি, কারো পতন হচ্ছে, কারো উদ্ধার হচ্ছে কেন? সকলের জন্য সুযোগটা তো সমান নাকি? 24 ঘন্টা তো সকলের জন্য সমান। গীতা আপনার জন্য আমার জন্য না, এমন কি? সকলের জন্য সব ব্যবস্থা যদি সমান হয়, কেউ উদ্ধার হচ্ছে, কারো পতন হচ্ছে কেন? এর কারণ এই শরীর, বাক্য এবং মন আমরা অশাস্ত্রীয় কাজে যদি নিয়োগ করি,
তাহলে এর দ্বারাই আমাদের পতন হবে। আর যদি শাস্ত্রীয় বা গুরু আনুগত্য নিয়ে, সাধু আনুগত্য নিয়ে এই তিনটে ক্রিয়া পরিচালনা করি, তবে আপনি দেবতাদেরও ঊর্ধ্বে উঠতে পারবেন। নির্ভর করছে আপনার চিন্তা চেতনা মনের উপরে। শরীরটাকে কাজে লাগান। এখন তো গৃহে আপনি আস্বাদ্য চর্বচেষ্য লেজ্জ পেয়ে আর সারাদিনের কর্মক্লান্ত শরীরটা বিশ্রাম নিতে পারতেন, আহারাদি করে বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারতেন, পরিবারের সকলকে নিয়ে গল্পগুজব করতে পারতেন, কিন্তু আপনারা তা করেননি। কারণ জেনেছেন একটা বৃষ্টির বিন্দু পৃথিবীতে পড়লে তার স্থায়িত্ব খুব বেশিক্ষণ থাকে না। একটি বৃষ্টির বিন্দুর মতো আমাদেরও আয়ু কখন ফোরাবে জানি না। এজন্য শরীরটাকে কাজে লাগাতে হবে, ভজনে, সাধু সঙ্গে। এই জন্য এসেছেন আপনারা। তো একই শরীর, কেউ পাশে থেকেও সে এখন জাগতিক প্রাকৃত দেহ সুখ ভোগ করছে, আর কেউ আপনারা মাটিতে বসে সাধুগুরুর চরণ ধুলি মাখছেন। নির্ভর করছে এই শরীরটাকে আপনি কি কাজে লাগাবেন। দ্বিতীয় বাকি থাকলো বাক্য। দেখুন, এই যে শব্দ, একে বলে ব্রহ্ম। শব্দ, খুব ধ্যান দিন, শব্দ ব্রহ্ম। শব্দ, আচ্ছা, একটি শব্দের দ্বারা বিধ্বংসী, লোকক্ষয়ী, রক্তক্ষয়, যুদ্ধ বাঁধতে পারে। আবার একটি শব্দের দ্বারা পৃথিবীতে যুদ্ধ থেমে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, বাক্যের দ্বারা। এদিকে ধ্যান দিন, চরণধুলি পরে নিবেন, এদিকে ধ্যান দিন। কি হয়েছে? একটি বাক্যের দ্বারা লোকক্ষয় এবং ভয়ানক যুদ্ধ সংগঠিত হতে পারে, আবার এই বাক্যের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্মকে নিষ্ণাত হলে পরম ব্রহ্ম পাওয়া যায়। আবার এই শব্দ দ্বারা যদি অশাস্ত্রীয় শব্দ আপনি প্রয়োগ করেন, তাহলে এই শব্দের দ্বারাই আপনার অধঃপতন নিশ্চিত হতে পারে। কেমন জানেন? কুরুক্ষেত্রের এত বড় ভয়ানক লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে গিয়েছিল শুধু একটা শব্দের কারণে। এই জন্য মুখের বাক্যগুলো খুব হিসাব করে প্রয়োগ করতে হবে। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকেই বলেছিল, কথাটি আপনাদের জানা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী। এই কথাটাই কুরুক্ষেত্রের যুদ্ধ বাদিয়ে দিল। শ্রীকৃষ্ণ সন্ধি বা শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু বলেছিল বিনা যুদ্ধে আমি ছুঁচের অগ্রে মেদিনী, মানে মাটি। ভগবান কৃষ্ণ বললেন, গ্যাংগ্রিন আঙুলে হলে অপারেশন করতে হবে, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। দুর্যোধনের এই একটা বাক্যেই শতভাই হারালো, তাদের ভাতৃবধূগণ বিধবা হলো, রক্তের গঙ্গা বয়ে গেল। কুরুক্ষেত্রের এই বিধ্বংসী ভয়ানক লোকক্ষয় পৃথিবীতে এর মতো আর হয়নি, একটা বাক্যের দ্বারা। তেমনি আপনার মুখের একটা কথার দ্বারা ভক্তি চলে গিয়ে অপরাধে আপনার পতন হতে পারে, জীবন বিধ্বংসী হতে পারে। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, প্রয়োজন ছাড়া আন কথা মুখে বলবেন না। 10টা আন কথা বললে তার মধ্যে 2-4টি অপরাধমূলক পরনিন্দা, সাধুনিন্দা এসে যাবে, যার দ্বারা আপনার ভজনে বিঘাতক হয়ে অন্তরায় হয়ে যেতে পারে। কথা যত সংযত বলবেন, কথা যত শাস্ত্রীয় বলবেন, কথা যত বিবেক এবং বিচার দ্বারা বলবেন, ততই বাক্য আপনার আত্মকল্যাণের, আপনার উদ্ধারের পথ রচনা করে দেবে। আবার এই বাক্যই জগতে পতন, স্খলনের কারণ হয়ে দাঁড়াবে। নির্ভর করছে আপনার উপরে। এখানে কেন এসেছেন জানেন? নিজের আত্মকল্যাণের জন্য এই মহাজন বাণী, ভাগবত গীতার চিন্ময় বাণী, সাধু মহতের অনুভব বেদ্য ভজন অনুভূতির রসে এই বাণীগুলো ধারণ করার জন্য, বিবেককে জাগানোর জন্য।
একটি কথায়, মন্থরার একটি কথায় অযোধ্যাকে আগুন লাগিয়ে দিল। দশরথের মৃত্যুর কারণ হলো ভগবানকে বনবাসে যেতে হলো, কইকেয়ী, সুমিত্রা, কৌশল্যাকে বিধবা হতে হলো শুধু মন্থরার একটি কথায়। আমরা কি বলি কথা, হিসাব করে বলি? ঠাকুরমশাই বললেন, পারমার্থিক কথা ছাড়া যেটুকু প্রয়োজন সেটুকুই বলো। কথাই নির্ণয় করে দেয় তোমার ব্যক্তিত্ব, তোমার চলা বলা, আর যা কিছু যুদ্ধ বিগ্রহ তাই বাক্য বাণের দ্বারা। কাউকে তীর বা বাণ মারলে ক্ষতস্থানটা নিরাময় হয়ে যেতে পারে, কিন্তু বাক্যবাণ এমন একটা বাণ, এর ক্ষত সারা জীবনেও সারে না। লক্ষ্য করেছেন? বাক্যবাণ এটা এই যুদ্ধের বাণের থেকে ভয়ানক। কারো গায়ে তীরের বাণ লাগলে নিরাময় হতে পারে, কয়েক বছর সেরে যেতে পারে, কিন্তু বাক্যবাণটা সারা জীবন ক্ষত তৈরি করে। দ্রৌপদীকে অপমান করার এই স্পৃহাটা, বস্ত্রহরণের স্পৃহাটা দুর্যোধনের কবে জেগেছিল জানেন? ইন্দ্রপ্রস্থে গিয়েছিল দুর্যোধন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করেছিলেন এই চিন্ময় একটি গৃহ, ইন্দ্রপ্রস্থ। ওখানে জল আছে সামনে, কিন্তু মনে হবে সমান। দুর্যোধন ওই সমান জায়গা মনে করে ওখানে হাঁটতে গিয়ে জলে পড়ে গিয়ে হাবুডুবু খেলো। দ্রৌপদী উপহাস করে একটা কথা বলেছিল, অন্ধের পুত্র তো অন্ধই হয়। দুর্যোধন মনে মনে প্রতিজ্ঞা করেছিল, সময় এলে প্রতিশোধ আমি তোমার বস্ত্র হরণের দ্বারা নেব। বাক্যকে সংযত করে বলুন, বাক্যটাকে নিয়ন্ত্রণ করে বলুন, তাহলে জীবনের কল্যাণের পথ রচনা হবে। বলছেন ভগবান, শরীর বাক মন অভিত। শরীর, বাক্য এবং মন, এই তিনটি যদি শাস্ত্রীয় অনুকূল্যে ব্যবহার করতে পারো, তোমার উদ্ধার নিশ্চিত, তোমার কল্যাণ নিশ্চিত, তুমি দেবতাদেরও বরেণ্য আসন পেতে পারো। কিন্তু শরীর, বাক্য, মন যদি অশাস্ত্রীয় প্রয়োগ করো জীবনে, তোমার অধঃপতন পশুদের থেকে নিচে নেমে যাবে। আমরা সতর্ক কই। শুধু এখানে আসবো, হই হুল্লোড় করে প্রসাদ পেয়ে বাড়ি যাব, কিছু নিয়ে যাব না এমন তো নয়। আচ্ছা, ধুলাবালি মাখা শরীর আর অসুচি অপবিত্র শরীর শুদ্ধ জলে স্নানের করে কি সেই অশুদ্ধ অপবিত্রতা বোধ থাকে না, শুদ্ধ বোধ হয়? আপনি ধুলা মাটি মেখেছেন, শৌচাদি ক্রিয়া করতে গেছেন, শরীরটা অশুদ্ধ মনে হয়, ঘরে প্রবেশ করেন না। শীতল জলে যখন স্নান করলেন, তখন কি আর আগের মানুষ থাকলেন? সাধু সঙ্গ তাই। এসেছিলাম হৃদয়ের সেই অপবিত্রতা, হৃদয়ের সেই অশুদ্ধতা ধুতে, স্নান করতে। এই সাধু সরোবরে হরিকথার পবিত্র ভক্তির জলে স্নান করে যদি পবিত্রই না হলাম, এখানে শুধু টাকা ব্যয় করলাম। এই লাইট প্যান্ডেলে টাকা ব্যয় হলো, এদের টাকাগুলো ব্যয় হলো, আমাদের কিছু হলো না। স্নানের আগের মানুষটা আর স্নানের পরের মানুষটা এক নয়। সাধু সঙ্গ তাকেই বলে যে শরীর, যে মন নিয়ে এসেছিলাম ওটা কিছু পরিবর্তন করে চলে গেলাম, এরই নাম সাধু সঙ্গ। তাকে আর হয়, অনেকের হয়, আমার মতো যারা তাদের হয় না। আর এই তিনটি ক্রিয়া, আরেকটি হলো মন। আমি পূর্বেই বলেছি, একই তালা এক চাবি দিয়েই বদ্ধ করা যায়, খোলাও যায়। একই তালা, চাবি কটা? লাগাবার জন্য একটা আর খোলার জন্য আর একটা, হয় কি? একই চাবি দিয়ে এপাশ মুড়ালে খুলে যায় আর এপাশ মুড়ালে লেগে যায়। আপনার মনের অবস্থা ওই চাবির মতো। যদি শাস্ত্রীয়ভাবে মনটাকে পরিচালনা করেন, সৎ চিন্তা, সৎ ভাবনা, ঈশ্বরের নাম রূপ লীলা, তবে বাঁধন খুলে গেল, আর জন্ম মৃত্যু চক্রের বাঁধনে আপনি বদ্ধ নন। কিন্তু যদি বিপরীতে অশাস্ত্রীয়ভাবে মনে কুচিন্তা, কুভাবনা, অসৎ চিন্তা করতে থাকেন, একই চাবি বদ্ধ করে দিল, আসা যাওয়া ফুরাবে না। মন কি ভাবে আমাদের? মন ভাবনাটা কি করে? মনকে বলা হচ্ছে মনেরও স্মরণ প্রাণ, ভগবানের নাম, ভগবানের লীলা
সৎচিন্তা মনকে দাও, তাতে মনও বেঁচে যাবে, তুমিও সুস্থ হবে। তোমাকে কাম ক্রোধ কুরে কুরে আর খাবে না, পাপের চিন্তা তোমাকে কুরে কুরে খাবে না। মন যাদের শুদ্ধ, মন যাদের ভগবত চিন্তনে রত, এরা পাপের চিন্তা আসলে লজ্জায় মরে যায়। এই মনে পাপের ভাবনা এলো, অনুশোচনা দগ্ধীভূত হয়, এদের কাছে দাঁড়াতে পারে না পাপ চিন্তা অসৎ চিন্তা। এই জন্য দয়া করে বাক্যকে, মনকে, শরীরকে শাস্ত্রীয় অনুশাসনে, শ্রীগুরু সাধুদের আনুগত্যে এটা সিঁড়ি করুন, যাতে মুক্তি পেতে পারেন, কল্যাণ পেতে পারেন, ভক্তি পেতে পারেন। কিন্তু এগুলি অশাস্ত্রীয় দ্বারা যেন নিচে না নামে, এই কথা বলবার জন্য ভগবান বলছেন যে দেখো এগুলিকে নিয়ন্ত্রণ করো। আমরা যেন এটি নিয়ন্ত্রণের পথে চলি। তবে হ্যাঁ, নিয়ন্ত্রণ বললেই হবে না। আচ্ছা লক্ষ্য করুন তো, গাছের ডালের একটা শুকনো কাঠ নদীতে পড়ে গেল, ওটা ডুববে না ভাসবে? ভাসবে, কিন্তু ডুববে। কখন ডুববে? ওই শুষ্ক কাঠটা নদীতে ভাসতে ভাসতে ওর ভিতরে জল প্রবেশ করবে, কিন্তু জল প্রবেশ করলেও কাঠ ডোবে না। নদীতে যে পলি মাটি আছে না, নদীতে যে মাটি আছে, বালি আছে, ওগুলোই জলের সাথে সাথে ওর গায়ে জড়িয়ে যাবে। যত ধুলাগুলি, পলি মাটিগুলো জমবে, ওর ভিতরে নদীর জল যত প্রবেশ করবে, তখনই আর কাঠটা অনেক কাল জোয়ার ভাটায় ভাসছিল তখন ডুবে যাবে। ঠিক তেমনি আমাদের মনটা যদি এই সংসার সাগরে ভাসতে ভাসতে কোনোদিন সাধুগুরুর এই হরিকথারূপ অমৃত রস আমাদের হৃদয়ে যেতে থাকে কর্ণ দিয়ে, আর সাধুগুরুর চরণ ধুলি যদি মাখতে থাকি, একদিন না একদিন ভগবত প্রেম সাগরে ডুবে যাবই যাব। ডোবা সম্ভব, ডুবে যাওয়া সম্ভব। শুকনো কাঠটাতে জল প্রবেশ করান, আর ধুলা পলিমাটিগুলোর গায়ে লাগতে দিন, একদিনও ডুবে যাবে। সাধুগুরুর চরণ ধুলিতে এবং এই ভক্তি প্রবাহমান হরিকথার পূর্ণ বাড়ি যদি অন্তরে প্রবেশ করে হৃদয়ে, তবে জানলেন ডুবলেন প্রেম সাগরে, আর ভাসতে হবে না। এই জন্ম মৃত্যু কর্মফলে আপনাকে আর ভাসতে হবে না। কিন্তু যদি জল মানে ভক্তির, আমি গতকাল বলছিলাম এই প্রসঙ্গটি, যেখানে ভাগবত পাঠ হয় ওখানে গঙ্গা, সরস্বতী, নর্মদা, কাবেরী, কৃষ্ণবেন্না এসব পবিত্র নদীগুলো আসে। বলবেন আমাদের পাগল পেয়েছো, নদী আসলে এখানে তো আমরা বসতে পারতাম না। বলে নদীর দুটি রূপ, যেমন জল বরফ হয়ে যায়, জলের কি আকার আছে চার কোনা, কিন্তু বরফের রং বা আকার আছে। আবার বরফটা গলে গেলে জল হয়। তেমন গঙ্গার একটা দেবী মূর্তি আছে, আর গঙ্গার বিগলিত রসধারা হলো এই গঙ্গা। বুঝতে পারছেন? গঙ্গার একটি মূর্তি আছে, দেবী মূর্তি। যেমন বরফ হয়ে গেল, জলটা একটা মূর্তি নিল, আবার গলে গেলে জল হয়ে গেল। যেমন রাধাকুণ্ড, শ্রী শ্রী রাধাকুণ্ড, রাধারানী, রাধারানীর রসবিগলিত রসধারা হলো রাধাকুণ্ড, আর রাধারানীর একটা প্রেমময় মূর্তি আছে। ওরা মূর্তি ধরে এখানে আছে। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না আসে কেন? ভাগবতে এরা আসে কেন? আসে কেন জানেন? আসে আমাদের পবিত্র করতে না, ওরা নিজে পবিত্র হতে। ওরা নিজে পবিত্র হতে আসে। বলো গঙ্গা পবিত্র হতে আসে, আমরাই তো গঙ্গায় যাই পবিত্র হতে, পাপ পাপ ধুয়ে আসতে। বলে যে পাপগুলো আমার মতো ব্যক্তি গঙ্গায় ধুয়ে আসে, ওই পাপকে বিনষ্ট করার জন্য গঙ্গা হরিকথাতে এসে বসে। এই জন্য এখানে এই মনকে, এখানে এই যে বারবার আহা হরিবল, এই যে শব্দগুলো বলছেন, এই যে নাম চলছে, এখানে নাম বলছেন, শব্দের সাথে সাথে মন আর শরীর এখন ভজনে কাজে লাগছে। এর দ্বারাই কেবল আত্মকল্যাণ হতে পারে। গঙ্গা যমুনাও তাদের কাছে রেখে হওয়া পাপ মলিনতা দূরের জন্য ভাগবতে এসে বসে।
তা আমাদের সেই রুচি হয় না, তো শ্রদ্ধার সহিত ভাগবত নিতে হবে, না হলে হবে না। তবে একটা জিনিস বলি, 20 গ্রাম লোহাকে ভাসাতে পারবেন না। 10-20 গ্রাম 1 কেজি লোহা জলে বা নদীতে সাগরে দিলে ডুবে যাবে, কিন্তু ওই লোহাটা যদি একটু বড় কড়াই করে পাত্র করে ছেড়ে দেন, কড়াই, লোহাটা গলিয়ে ছাঁচে গলিয়ে কড়াই করে ছেড়ে দিন, একই তো লোহা, ডোবে না, ভাসে। আমি বলতে চেয়েছিলাম বাক্যের দ্বারা, মনের দ্বারা এবং শরীরের দ্বারা যদি পাত্র হতে পারেন, তখন এই সংসার আপনাকে ডোবাবে না, ভাসাবে, আপনি ভাসতে পারবেন। লোহা ডুবে যায়, কিন্তু লোহাকে ছাঁচে ফেলে কড়াই তৈরি করে ছেড়ে দিন। কড়া আছে না, রন্ধনের যে কড়া, ওটা দিলে ভাসবে। নিজেকে পাত্র করুন। দেখুন, এই জ্ঞান, এই প্রেম ভক্তি নেওয়ার জন্য পাত্র হতে হবে আগে। কেমন জানেন, বৃষ্টির বিন্দু জলধারা হয়ে পড়ছে, সেই বৃষ্টির ফোঁটাটা, বৃষ্টির জলধারাটা কোনো মলিন মাটির ওপরে, দূষিত নর্দমার উপরে পড়লো, বৃষ্টির জল কি শুদ্ধ দেখাবে বা থাকবে? থাকবে কি? কিন্তু সরোবরে পদ্ম পাতার উপরে যদি বৃষ্টির জলবিন্দু পড়ে, কি হয়? জল যতটা শুদ্ধ তার থেকে মুক্তার মতো চকমক করে। অথচ একই জল পাশে যদি কোনো মাটিতে পড়ে, দূষিত জলে পড়ে, ওটার পবিত্রতা থাকবে না। এটা বৃষ্টির জলের পক্ষপাতিত্ব নয়, পাত্রের পক্ষপাতিত্ব। সেই মন, বাক্য, শরীর পাত্র করেছি তো, যে এখানে এই ভগবানের বাণীগুলো হীরার মতো জল জল করবে। এজন্য পাত্র হতে হবে। 100 মণ লোহা ভেসে যেতে পারে যদি কাঠের সাথে নৌকা করে ছেড়ে দেন, তখন আর লোহা ডুববে না। তা যারা সাধু সঙ্গ, ভগবানের নাম রূপ লীলার সাথে যুক্ত হয়েছে, তারা ডুববে না, বরঞ্চ ওই লোহা তখন ওপারে নিয়ে যাবে। ও তো ভাসবে আর আপনাকেও ভাসিয়ে ওপারে নিয়ে যাবে। এই জন্য প্রয়োজন হলো আপনাকে তৈরি হতে হবে, পাত্র হতে হবে। এই পাত্রটা যতদিন না হতে পারছি, ততদিন এই আসা যাওয়া সার্থক হবে না, সাধুসঙ্গ হরিকথা সার্থক হবে না। পাত্র হতে হবে। কি করে হবেন? এই কথাটা লিখে নিন। যারা যেখানে দাঁড়িয়ে বসে আছেন, করুণা করে, দয়া করে হাত জোড় করে বলছি, কথাটা লিখে নিন। কেমন জানেন কেমন করে পাত্র হবেন? আমি বহু আগেও কথাটা বলেছি। এক রিক্সাওয়ালা না, এক সৌম্য সুদর্শন এক মহাপুরুষকে প্রশ্ন করছে, আপনি তো মহাপুরুষ, পৃথিবীতে সব থেকে বড় কি? মহাপুরুষ উত্তর দিচ্ছেন, তোমার প্রশ্নের মধ্যে ওই বড়টা আছে, পৃথিবী সব থেকে বড়। আমাদের সামনে সব থেকে বড় কি? পৃথিবীটাই তো। তখন রিক্সাওয়ালা আবার প্রশ্ন করছেন, পৃথিবীর থেকে বড় কিছু আছে কি? বলে হ্যাঁ আছে। বলো কে? বলে পৃথিবীকে যে ধারণ করেছে সে পৃথিবীর থেকে বড়। বলে পৃথিবীকে কে ধারণ করেছে? বলো চতুর্ভুহের মূল সংকর্ষণ অংশের অংশ কলা, কলাংশু, অংশাশু অনন্ত শেষ নাগ পৃথিবীকে ধারণ করে আছে। বেদে কি বলছেন? ভাগবতে অনন্ত নাগ পৃথিবীটাকে, তো যে যাকে ধারণ করে সেই তো বড়। তো পৃথিবীকে ধারণ করে আছে অনন্ত শেষ নাগ। আবার রিক্সাওয়ালার প্রশ্ন, শেষ নাগের থেকে কেউ বড় আছে? বলো আছে, শেষ নাগকে যে ধারণ করেছে সেই বড়, যে যাকে ধারণ করে। বলে শেষ নাগকে কে ধারণ করেছে? বলে ভগবান ঝুটঝুটি শঙ্কর, ভগবানের শিবের গলায় শেষ নাগ ধারণ হয়ে আছে। বলে শিব বড়। বলেন ভগবান শিবের থেকে কে বড়? বলে শিব ঠাকুরকে যে ধারণ করে আছে। শিব ঠাকুরকে কে ধারণ করেছে? শুনুন, একবার লঙ্কেশ ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস, দশানন রাবণ গেল কৈলাসে, গিয়ে দেখছে ভগবান শঙ্করকে প্রণামের জন্য যোগী, ঋষি, মুনি, ধ্যানীরা দাঁড়িয়ে লাইন দিয়ে। কিছু মানুষের অভিমান আছে, অহংকার আছে, আমি বড়, আমি লাইনে দাঁড়িয়ে প্রণাম করব গুরুদেবকে।
ও করেছে কি, রাবণ কৈলাস সহ হাত করে উঁচু করে ধরেছে, কৈলাস সহ। শিব ঠাকুর দুলছে, হাতে তুললে কি হবে, কৈলাসটা টালমাটাল অবস্থা। মা পার্বতীকে বলছে কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলেন ভূমিকম্প হয়নি, আর আপনার এক চেলা প্রণাম না করতে পেরে লাইনে দাঁড়িয়ে এসে কৈলাসকেই তুলে ধরেছে হাতের উপরে। রাবণ এত শক্তিশালী ছিল। আর রাবণকে ডেকে ভগবান শিব বললেন, তোমাকে আর আসতে হবে না প্রণাম করতে, প্রণাম নিতে আমি তোমার লঙ্কায় যাব প্রতিদিন। এবার প্রতিদিন ভূমিকম্প আর তুলে ধরবে। বলছে রাবণের থেকে বড় কে? রিকশাওয়ালার আবার প্রশ্ন, রাবণের থেকে কে বড়? বললো রাবণকে যে বিনাশ করেছে সেই রামই বড়, ভগবানই বড়। এবার রিকশাওয়ালার চোখ বড় বড় হয়ে গেছে, ভগবানের থেকে বড় কি কিছু আছে? সাধু মৃদু হেসে বললেন, ভগবানকে যে ধারণ করেছে সে ভগবানের থেকেও বড়। কে ধারণ করেছে? ওই দেখো হনুমানের দিকে, বুকের মধ্যে হৃদয়ের মধ্যে সে জানকী বল্লভকে ধারণ করেছে। ভগবানকে যে ধারণ করে সেই বড়, ভগবানকে যে ধারণ করে সেই বড়। রিকশাওয়ালা অবাক হয়ে বলছে, ও তাহলে ভগবানের থেকে ভক্ত বড়? বলো তাই তো শাস্ত্র বলে, হৃদয়ে তো ভক্তই ভগবানকে ধারণ করে রাখে। এখন আপনাদের ওই যে কথাটা লিখে নিতে বলছি সেই কথাটা হলো এই, একবার রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছিলেন বাঁকুড়াতে। রামদাস বাবাজি মহারাজের কীর্তন যারা শুনেছে তাদের প্রেম হয়ে গেছে, ভক্তির গঙ্গা বয়ে যেত। তো রামদাস বাবাজি মহারাজের কীর্তনের পরে কীর্তন শুনতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ব্রহ্মজ্ঞ ঋষি, কে জানেন? জয় দয়াল গোয়েন্দাকা, গীতা প্রেজের সত্ত্বাধিকারী ছিলেন। এই ব্রহ্মজ্ঞ লীন মহাপুরুষ বাবাজি মহারাজকে বলছেন, এটা প্রশ্ন করছেন, कैसे झूठ मिलेगा প্রেম? হিন্দুস্তানি তো বলছেন, খুব তাড়াতাড়ি প্রেম ভক্তি কি করে মেলে বলো। প্রশ্নটা আবার বলি, ঝুট कैसे প্রেম মিলেগা? ঝুট মানে খুব দ্রুত, প্রেম ভক্তি কি করে মেলে বলো। রামদাস বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, আহা কি মর্মস্পর্শী উত্তর। উনি বললেন, আপনি গীতাশ্রয়ী, গীতায় আপনার প্রাণ, উপনিষদ বেদ ভাগবত আপনার প্রাণ, তবে গীতার বাণী জীবনে চরিতার্থ করে ভগবান পাওয়া যাবে তা বিলম্ব হবে, ঝট করে পাওয়া যাবে না। ওই জন্য তো প্রশ্ন করছি, খুব তাড়াতাড়ি কি করে প্রেম ভক্তি পাওয়া যাবে। বাবাজি মহারাজ চোখ বন্ধ করলেন, হৃদয়ের অনুভূতিটা জাগিয়ে বললেন, যে পেয়েছে তাকে ধরলেই তাড়াতাড়ি পাওয়া যাবে, যে তাকে পেয়েছে তাকে ধরো। আহা কি বিস্ময়কর কথা। বৈষ্ণব বন্দনায় দাদারিরা কি কীর্তন করেন, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। কৃষ্ণ কার? কৃষ্ণ বৈষ্ণবের, ভক্তের। এই বলে কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শকতি। যে তাকে পেয়েছে তাকে ধরুন, দ্রুত পেয়ে যাবেন, বিলম্ব হবে না। যার কাছে যা আছে সে তাই দিতে পারে, যার কাছে নেই সে কি করে দেবে আপনাকে। যে হৃদয়ে ভগবানকে ধারণ করেছে সেই ভক্তের চরণ ধরুন, ভক্তকে আঁকড়ে ধরুন, উনি আপনাকে দিতে পারে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব যিনি, তার সাথে যদি পরিচয় থাকে, আত্মীয়তা থাকে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করা খুব কঠিন হবে না। তেমনি ভগবানের একান্ত প্রিয় ভক্তকে ধরুন, খুব দ্রুত ভগবান পাওয়ার এই হলো উপায়, এটাই হলো উপায়। কারণ ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। আরে ভগবান অজিত, তাকে কেউ জিততে পারে না, ভগবানকে কেউ পরাস্ত করতে পারে না, কিন্তু সেই ভগবান পরাধীন শুধু ভক্তের কাছে। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ, আমি স্বতন্ত্র কিন্তু পরতন্ত্র ভক্তের কাছে। ভক্তের কাছে আমি স্বাধীন নই, পরাধীন। কে বলছেন? স্বয়ং ভগবান। আরো কি বলছেন জানেন? আহা বলছেন, সাধু বিগ্রস্ত হৃদয় ভক্ত ভজ জনক্রিয়া।
ভগবান এও বলে দিয়েছেন আমার মন আমাতে নাই, সাধুকে দিয়ে দিয়েছে, আমি মালা বদল করে নিয়েছি। সাধুর মনটা আমি নিয়েছি আর আমার মনটা সাধুকে দিয়েছি। তাহলে সাধুর কাছে কার মন আছে? একটু কথা বলুন, কার মন আছে? বিনিময় হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। সাধুকে ধরলেই ভগবানের মন পাওয়া যায়। এই জন্য যে পেয়েছে তাকে ধরো, দ্রুত পেয়ে যাবে তাকে, দ্রুত পেয়ে যাবে তাকে। জয় রাধে। কেটে গেল নাকি তোমার? জয় শ্রী রাধে। কণ্ঠ তো ছিল না, কথা বলতে পারছিলাম না। দেখো কোথায় আরেকটু সামান্য ভলিউম বাড়িয়ে দাও। ভাগবতে কণ্ঠ যে কোথা থেকে আসে জানি না, কণ্ঠের যা দুরবস্থা। এই জন্য বলছেন সাধু বিগ্রস্ত হৃদয়ে ভক্তই ভক্ত জনপ্রিয়। সুধীজন, এজন্য ভক্ত দিতে পারে ভক্তি, ভগবান না। আচ্ছা, একটু ধ্যান দিন তো, ভগবানকে যতটা সম্মান করেন ভক্তকে করেন তো? আমরা কত বিচিত্র চরিত্র, সামনে প্রশংসা করি, অন্তরালে তার দোষ ধরি, নিন্দা করি। এতে কি আর ভক্ত কৃপা হয়? এতে কি আর বলে ভক্ত তো জানতে পারলো না আমি তার নিন্দা করলাম? বলে ওটা ভক্ত জানতে পারেনি, ভক্তের হৃদয়ে যে ভগবান আছে উনি সব জানতা, উনি জেনে বসে আছেন যে এই ব্যক্তিটি ভক্ত নিন্দা করছে, একে কৃপা ভগবান কোনো কালেও করবে না। শুনুন, কাটা ফোটে যদি পাই, আর যদি আপনি কাটা যদি পায়ে ফোটে না, কাটা যদি পায়ে ফোটে আপনি মাথায় ছুঁচ দিয়ে খুললে কাটা পাবেন, বের করতে পারবেন? অপরাধ যদি ভক্তের চরণে হয়, কোটিকাল গোবিন্দ চরণ ধরেও আপনি মুক্তি পাবেন না। আপনাদের মনে আছে দুর্বাসাকে গোবিন্দ কি বলেছিলেন? তুমি ব্রহ্মালোকে, শিবলোকে, বৈকুণ্ঠ লোকে দৌড়ে বেড়াচ্ছ, ওই দৌড়ে বেড়াচ্ছ আমার সুদর্শন চক্রের জন্য। বলো সুদর্শন চক্র তো আপনার, আপনি রক্ষা করুন, আমিও তো মুনি ঋষি, দুর্বাস আমি সাধারণ না। বললেন আমি ভক্তের অধীন, তুমি মুনি বটে, কিন্তু আমার ভক্তের মহিমা সবার উপরে। সুদর্শন আমার হলেও আমার কথা এখন শুনবে না। কাটা ফুটেছে পায়ে, আঘাত লেগেছে পায়ে, আচ্ছা মালিশটা লাগাতে হবে কি মাথায়? ভক্ত চরণে অপরাধ হয়েছে, ভগবান বলছেন আমার কাছে কিছু করার নেই, যেখানে আঘাত পেয়ে দিয়েছো ওইখানে যাও, ওইখানে পড়ো। ভগবান বলছেন এই কথা। এই জন্য আড়ালে কোনো ভক্তের নিন্দা করবেন না। এটা অন্তত ভক্ত তো ক্ষমাশীল, মনে রাখে না, জলে দাগ কাটার মতো সাধু। ভগবান গণনা করে রাখে, ভগবান গণনা করে রাখে, ভগবান ক্ষমা করে না। হরিদাস ঠাকুর কারো দোষ দেখতেন না, কিন্তু রাজা রামচন্দ্র খানের বংশ নির্বংশ হয়ে গেল। বলে হরিদাস তো তাকে অভিশাপ দেয়নি, বলে ভগবান ক্ষমা করেনি ওকে। ভক্ত অপরাধ ক্ষমা করে, কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে ভগবানই তাকে শেষ করে দেন। এটা না হলে ভক্তাধীন ভগবানের মহিমা থাকে না। আর কি বলেছে? বৈষ্ণব মোহ দেহান্ত তস্মাৎ পূজ্য মহামুনে। দুর্বাসাকে বলেছিলেন অন্য যন্তং পরিত্যাজ্যং বৈষ্ণবান ভজস্ব্রত। এসব কথাগুলো মনে হয় একটু বাঁধিয়ে রাখি বুকে, যাতে ভুল না হয়, অপরাধগুলো আর না হয়। বললেন শুনুন, ভগবান সহর্ষে নিজ ভক্তগণের মহিমা বিজয়ন্তী পতাকা তুলে ধরেন, উড্ডীয়ন করেন। আর ভগবান ছোট্ট বাক্যের দ্বারা ভাগবতে এক কথাই প্রকাশ করে দিয়ে গেছেন, মদ ভক্ত পূজা অধিকা। শোনো জগতের জীবগণ, শোনো মনুষ্যগণ, আমার থেকে আমার ভক্তকে অধিক পূজা করবে, তবেই প্রেম ভক্তি পাবে। এটা ভগবান বলছেন ভাগবতে, মদ ভক্ত পূজা অধিকা। আমার থেকে আমার ভক্তের সম্মান পূজা বেশি করে করবে, তবেই তুমি আমার প্রেম ভক্তি পাবে। আমরা করি উল্টো। আমরা মন্দিরে দেবতাকে গিয়ে প্রণাম করি, সাধু দেখলে আড়ে তাকায়, যেন কতকালের শত্রু। ভগবান বললেন ওই মন্দিরে প্রণাম আমি নেব না, প্রণাম আমি নেব না। এই জন্য সতর্ক হন।
মন্দিরে শুধু ভগবান দেখেন, দেবতা দেখেন, আর কোথাও দেখেন না, এই দৃষ্টিতে অন্তত প্রেম ভক্তি পাবেন কিনা আমি বলতে পারবো না। দৃষ্টি বড় করুন।